আলাদা আলাদা, ঠিক আছে। কিছু লিখতে পারলাম না। না, বলেন। প্রিয় সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকা, আপনারা অধীর আগ্রহে আছেন আমরা কখন আপনাদের সুসংবাদ দেব। আমরা কিন্তু আশা ছেড়েনি। আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ প্রচার সম্পাদক, আমি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা ঢাকাতে অবস্থান করছি। আজকে পরিচালক স্যার, সচিব এবং উপদেষ্টা মহোদয়, একান্ত সহকারী, ওনার সাথে আমরা সাক্ষাৎ করি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের গত 9 দিনের আন্দোলন স্বরূপ আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সহকারী সচিব সাব্বির আহমেদ ভাইয়ের কাছে, উনি কথা দিয়ে কথা রেখেছেন। উনি আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে ওই বৈঠকে আমাদের বিষয়টা এজেন্ডায় ছিল এবং উত্থাপনও করেছেন। আমরা সচিব স্যারের কাছে জানতে পেরেছি আমাদের বিষয়টা রেজুলেশন আকারে স্বাক্ষর হয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখন পর্যন্ত রেজুলেশনের হার্ড কপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি, যার জন্য আমরা এখনও ঢাকাতে অবস্থান করছি। তবে সচিব স্যার বলেছেন অতি দ্রুতই আপনাদের যে রেজুলেশনটা হয়েছে ওটা মন্ত্রণালয়ে আসবে, তখনই আমি আপনাদেরকে জানাতে পারবো আপনাদের কোথায় কী অবস্থান হবে। তাই আমি শিক্ষক শিক্ষিকা ভাইদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, আপনারা কারো কথায় কর্ণপাত না করে, এলোমেলো কথাবার্তা না বলে আপনারা ধৈর্য সহকারে আছেন, অনেক দিন কষ্ট করেছেন, আর হয়তো আমাদের কষ্ট বেশি দিন করতে হবে না, কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আশানুরূপ ফলাফল পেয়ে যাব। তারপরেও আমরা ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে বৃত্তি পরীক্ষায় যাতে অংশগ্রহণ করতে পারে সেই দিক আমরা জোরালো ভূমিকা রাখছি। সচিব স্যারের কথা মতো উনি বলেছে আপনারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরিচালক, সচিব এবং উপদেষ্টা বরাবর একটা আবেদন করেন। সেই প্রেক্ষিতে আমরা 3টা দপ্তরে আবেদন করেছি। ওনারা বলেছে আপনাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক, কারণ যেহেতু আপনাদের এই অনধিক 5,000 বিদ্যালয় প্রায় 8 লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করে যাচ্ছে, এর ভিতরে প্রায় 50 থেকে 60,000 বৃত্তিপ্রাপ্ত হবে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে। সেটি বিবেচনা করে সচিব স্যারের সাথে আমরা অনুরোধ করে আসছি যে যাতে করে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেদিকে আপনার দৃষ্টি কামনা করছি এবং অত্যন্ত সবিনয়ের সাথে অনুরোধ করে বলে আসছি যাতে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। কারণ স্যারকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি গত 9 সাল থেকে সমাপনী 19 সাল পর্যন্ত আমাদের এই বিদ্যালয় থেকে সমাপনী অংশগ্রহণ করেছে এবং লাস্ট 22 সালে যে বৃত্তি পরীক্ষা হয়েছে সেই বৃত্তি পরীক্ষায় আমাদের এই বিদ্যালয়গুলো থেকে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং সফলতার সাথে উত্তীর্ণও হয়েছিল। সেই ডকুমেন্টস এবং প্রমাণ আমরা দিতে সক্ষম হয়েছি। পরিশেষে সচিব স্যার বলেছে আপনাদের এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং যাতে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করার জন্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি আপনাদের কথাটা তুলে ধরার চেষ্টা করব। পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ।